বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর 3.1-এর গুরুত্বপূর্ণ কয়েকটি উদাহরণ দেখাবো এবং সেগুলো বুঝিয়ে দেবো এবং এই রিলেটেড অনুশীলনীর প্রশ্নগুলো তোমরা সলভ করবে এবং আমিও সলভ করে দিব ইনশাল্লাহ। তো শুরু করি উদাহরণ 6 এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু আমি অনুসিদ্ধান্ত লিখেছি, 1, 2, 3, 4টা এবং একটা সূত্র লিখেছি। তো এই অনুসিদ্ধান্ত এবং সূত্রের আলোকে এখানকার 6, 7, 8 এবং 9 নম্বর উদাহরণের অঙ্কগুলো আমরা দেখবো। এগুলো আমি খাতায় লিখতেছি না, কারণ এগুলো বইয়ে সলভ করে দেওয়া আছে, সমাধান করে দেওয়া আছে। সো এগুলো তোমাদেরকে আমি এখানেই বুঝিয়ে দিচ্ছি। এবং যারা এর আগের উদাহরণ এবং অনুশীলনীর অঙ্কগুলো দেখোনি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে আসবা এবং উপকৃত হবা। তো শুরু করি। উদাহরণ 6 দেওয়া আছে যে x মাইনাস ওয়াই ইকুয়াল 2 এবং এক্স ওয়াই ইকুয়াল 24 হলে x প্লাস ওয়াই এর মান কত। তাহলে এখানে কোন অনুসিদ্ধান্ত বা সূত্রটা বসবে এটা আমাকে আগে মাথায় চিন্তা করে নিয়ে আসতে হবে, কারণ আমি জানি অনেকগুলো অনুসিদ্ধান্ত এবং অনেকগুলো সূত্র আমার জানা আছে, কিন্তু কোনটা ইউজ হবে সেটা এখানকার যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলোর উপর নির্ভর করবে। তাহলে আমি কি জানি বা আমরা কি জানি যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে তুমি মনে মনে a কে x এবং b কে y যদি চিন্তা করো, তাহলে এখানে দেখা যায় যে x মাইনাস y এর মান দেওয়া আছে 2 এবং x y এর মান দেওয়া আছে 24। তাহলে x প্লাস y ইকুয়াল লেখা যায় যে x মাইনাস y হোল স্কোয়ার প্লাস 4xy। লেখা কি যায় কিনা? যায়। তার মানে এই অনুসিদ্ধান্তটা আমার ইউজ করা যাচ্ছে। ঠিক আছে, সূত্র থেকে কিন্তু অনুসিদ্ধান্ত আসে, এই সম্পর্কে একটা ভিডিও করা আছে, তোমরা এই ক্লাসটা দেখতে পারো কিভাবে সূত্র থেকে অনুসিদ্ধান্ত আসে এবং গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আমি আলোচনা করেছি একটা ক্লাসে। তো যাই হোক, আজকের মূল বিষয়টাই যে এই ডাটাগুলো দেখে আমি বুঝতে পারছি যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab এই নিয়মটা বা এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়েছে। এখন জাস্ট শুধু মানগুলো বসাই দেবো। x মাইনাস ওয়াই এর মান আছে 2, তাহলে x মাইনাস ওয়াই এর জায়গায় 2 বসাই দিয়েছি, তার উপর কি আছে স্কোয়ার আছে, তো স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে কি আছে সূত্রের প্লাস, তো প্লাস বসালাম। এরপরে সূত্রের কি 4, তো সূত্রের 4 থাকলো এবং এক্স ওয়াই কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে 4 এর সাথে। সো এক্স ওয়াই এর মান কত 24 গুণ করা হয়েছে এবং তাহলে 2 এর উপর স্কোয়ার করলে 4 প্লাস এটা গুণ করলে 96, তাহলে যোগ করলে 100 হয়। দেন x মাইনাস ওয়াই এর মান কি, কারণ এখানে x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান পেয়েছি 100। এখন আমাদেরকে বের করতে হবে x প্লাস ওয়াই এর মান। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে রুট 100। তাহলে একে রুট করলে প্লাস মাইনাস 10 পাওয়া যায়। তার মানে x প্লাস ওয়াই এর মান প্লাস 10ও হতে পারে এবং মাইনাস 10ও হতে পারে। এটাই ডান। এখানে আশা করি বোঝাতে পেরেছি। এরপরে উদাহরণ 7 নম্বর দেখো, এখানে দেওয়া আছে যে যদি a পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 ইকুয়াল 3 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 3 হয়, তবে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত। তাই না? একটু কঠিন মনে হচ্ছে, জাস্ট কঠিন না, একটু ভাঙতে হবে। একটু যদি ভাঙতে পারি এবং সহজে আমরা এর মান পাবো। তো আগে যেটা জটিল ভাবে দেওয়া আছে সেটাকে আমরা কি করে নেব, সহজ করে নেব। ঠিক আছে, তাহলে একে আমরা যেটা দেওয়া আছে সেখানে লিখবো যে দেওয়া আছে a পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল a স্কোয়ার, তার উপর হোল স্কোয়ার লিখলে এটা পাওয়া যায়। তাই না? এটা থেকে এটা পাওয়া যায় এবং এটা থেকে এটা পাওয়া যায়। যদি ভাঙি তাহলে এটা পাবো এবং যদি এটা গুণ করি 2 2 কত হয় 4। দেন প্লাস এটাকে ঠিক না রেখে কি করবো, সূত্র আনার জন্য 2 ইউজ করবো, কারণ আমাকে তো সূত্র আনতে হবে। তাই না? বা অনুসিদ্ধান্ত যেভাবে হোক সেটা ইউজ করতে হবে, নিয়ে আসতে হবে সেই ফরম্যাটে। এরপর এখানে একটা 2 দিলাম বুদ্ধি করে, কারণ আমি জানি যে 2 বসাতে হবে, তাহলে আমার সূত্র মিলবে। তাই না? এরপরে আমি এই লাইনটা আসতে পারবো। এখানে যদি 2 না বসে তাহলে এই লাইনে আমি আসতে পারবো না। সো এটা আমাকে বসাতে হবে। তুমি যদি এখান থেকে চিন্তা করো যে এই লাইন থেকে এই লাইন আসে, তাহলে তুমি সহজে বুঝতে পারতেছো। এরপরে প্লাস বি পাওয়ার 4 কে ভাঙা হয়েছে বি স্কোয়ার, তারপর হোল স্কোয়ার। এখানে যে দুইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে আছে, কিন্তু প্রশ্নে তো এখানে একটা আছে। তাই না? তার মানে এইটা নিয়ে আসার জন্য এখানে একটা কি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার করা হয়েছে। তাহলে এখানকার মাইনাস, এখানকার দুইটা, এখানকার একটা মিলে আবার তো আগেটাই পাওয়া যায়। সো এই লাইন থেকে এই লাইন আমার ঠিক আছে। ঠিক আছে, তো এখান থেকে এখানে একটা বাদ দিলে এটা পাওয়া যায়। আশা করি বোঝা গেছে। এরপরে দেখো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাই না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পরে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পরে, কারণ সূত্র আমি দেখাইছি কিন্তু আগে, যেখানে লেখা নেই অবশ্যই, এটা অনুসিদ্ধান্ত লিখেছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লেখা হলো এবং এখানে যে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে সেটা ঠিক রাখা হলো। এরপরে দেখো যে এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপর হোল স্কোয়ার আবার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে অনেকে এখানে ভুল করবো, অনেকে এটা না ভেবে এটা পুরোটা না দেখে অনেকে এটা শুধু দেখবে, তখন কিন্তু আর বুঝতে পারবে না যে এরপরে কি আমি লিখবো। তো তোমাকে এটা পুরোটাই দেখতে হবে যে এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে। মনে মনে কেউ যদি এ ধরো এবং কেউ যদি বি ধরো, তাহলে সূত্র 3 কিন্তু প্রয়োগ করা যায়। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কিন্তু এই সূত্র 3 কিন্তু কি করা যায়, প্রয়োগ করা যায়। তুমি দেখে মনে মনে এ চিন্তা করো, তাহলে এটা ঠিক থাকলো। এটা যদি এ ধরো, যদি বি ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার পুরোটাই এ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই যে এ বি সূত্রের প্লাস, তারপর ইন্টু সূত্রের, তাহলে এটাকে আমি কি ধরলাম, এটাকে আমি বি ধরলাম, এটা বসে দিলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি হলো। দেন এখন দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একে জাস্ট শুধু সাজিয়ে লিখছে। দেন এ স্কোয়ার লিখছে আগে, তারপরে মাইনাস এ বি লিখছে, তারপরে বি স্কোয়ার লিখছে। তুমি তো এখান থেকেও রেখে দাও, ভুল হবে না। এখান থেকেও রেখে দিলে তোমার ঠিক হবে। ঠিক আছে, এবং তুমি এটা সাজিয়ে লিখতেও পারো। এরপরে দেওয়া আছে যে অতএব 3 ইকুয়াল 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান বসে। এটা কই পেলো? এই যে দেখো যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান 3 দেওয়া আছে। জাস্ট এখানে কি বসাই দিছে, 3 বসাই দিছে। ঠিক আছে, 3 বসাই দিছে। ঠিক আছে, এখানে 3 বসাই দিছে। এই মানটা হচ্ছে এখানকার, এই মানটা হচ্ছে এই 3, আর এই 3 কোথায় পেলো, এই 3 পেয়েছে এইখানে। ঠিক আছে, এই যে এইটা।
এই যে এটা এর মান দেওয়া আছে কি 3, তাহলে এই মানটা লেফট সাইডে বসাই দিয়েছে 3। ঠিক আছে, বই যদি এভাবে আছে অনেক খাতা লিখে তোমরা সহজে বুঝতে পারতে। যাক এখানে বোঝা যাচ্ছে যে এখানকার মান এই মানটা 3, এই 3 এখানে বসাই দেওয়া হয়েছে, এই সমান সমান চিহ্ন আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান 3, এই যে 3 এখানে দেওয়া আছে, এই 3 জাস্ট এখানে বসাই দেওয়া হয়েছে এবং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার কি কোনো মান দেওয়া আছে না, নাই। তাহলে এটা কি রাখতে হবে, আমাকে ওইভাবে রাখতে হবে। এরপরে দেখো যে বা দিয়ে মানগুলো বসাই দেওয়ার পর এখন কি করবো, এখন তো আমাকে এটা নিয়ে আসতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার নিয়ে আসতে হবে যেভাবে হোক। তাহলে এখান থেকে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার এই মানটা বের করতে পারবো সহজে। এখন এটা যদি আমি এইদিকে পার করে নিয়ে আসি তাহলে 3 কে যদি গুণ অবস্থায় যদি ভাগ যায় তাহলে 1 হয়ে যায়, তাহলে কি হয়ে যায় 1 হয়ে যায়, এবং এটাকে আমি ঠিক রাখলাম এবং 3 ভাগ 3 ইকুয়াল 1। এরপরে লাইনে দেওয়া আছে যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 3, অর্থাৎ a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 3 এবং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 1 পাওয়া গেছে। কি পাওয়া গেছে, 1 পাওয়া গেছে, এখান থেকে 1 পাওয়া গেছে। এখন এই দুটো যদি আমি সহজে যোগ করি তাহলে এই ab প্লাস মাইনাস কি হয়ে যায়, কাটা যায়, কারণ এখানে তুমি যদি যোগ করো তাহলে থাকে কি যে দুইটা a স্কয়ার থাকে আর দুইটা b স্কয়ার থাকে, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে 2 সামনে নিয়েছে, এরপর a স্কয়ার প্লাস b স্কয়ার লিখছে, তবে ইকুয়াল কি লিখছে 3 আর 1 যোগ করতে হয়েছে, তাই না, 3 আর 1 কি করেছে যোগ করেছে, দেন এখানে যোগ করে 4 পাওয়া গেছে, আর এখানে দুইটা করে b পাওয়া গেছে, এজন্য 2 সামনে নেওয়া হয়েছে, কমন নেওয়া হচ্ছে সহজ ভাষায়। এরপরে বা এই গুণ এদিকে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গেছে, তারপর 2 হয়ে গেছে এবং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কাঙ্ক্ষিত মান আমরা পেয়ে গেছি 2। তাহলে এই মানটা হলো 2। আশা করা যায় 7 নম্বর বোঝা গেছে। এবার আমরা 8 নম্বর দেখব। 8 নম্বরের প্রশ্নে কি বলছে যে প্রমাণ করো যে a প্লাস b পাওয়ার 4 মাইনাস a মাইনাস b পাওয়ার 4 ইকুয়াল 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এখানে কিন্তু মান নির্ণয় করতে বলেনি, প্রমাণ করতে বলছে। তো এটা কিভাবে প্রমাণ করব, আমাদেরকে নিয়ে আসতে হবে কি 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। সো দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখবো, যে দেওয়া আছে a প্লাস b পাওয়ার 4 মাইনাস a মাইনাস b পাওয়ার 4। এখন একে আমরা এভাবে লিখতে পারি কিনা, দেখো অবশ্যই আমরা এভাবে লিখতে পারি। a প্লাস b লিখলাম, তার উপর স্কয়ার দিলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার উপর আবার হোল স্কয়ার দিলাম, তাহলে 2 দিয়ে কি হয় 4 হয় বা 4 হয়, মাইনাস a মাইনাস b একইভাবে এটাও লেখা হলো। দেন এরপরের লাইনে দেখো যে এই যে একে যদি আমি মনে মনে a ধরি, যদি মনে মনে b ধরি, তাহলে যে আমাদের কাঙ্ক্ষিত সূত্র নম্বর 3 তোমার বইয়ে দেখবা যে স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ছোটবেলা থেকে শিখে এসেছে। সো সেটা ইউজ হবে, সেটা কীভাবে ইউজ হবে, তাহলে a প্লাস বি হোল স্কয়ার প্লাস সূত্রের প্লাস a মাইনাস বি তারপর হোল স্কয়ার, এটা থাকলো, কারণ এই যে স্কয়ার এইটা কিন্তু ইউজ হয়েছে। ঠিক আছে, ভেতরকারগুলো কিন্তু ইউজ হয় নাই। ঠিক আছে, ভেতরে এটা পুরোটা মিলে কিন্তু এই স্কয়ার সহ পুরোটা মিলে কিন্তু বি, বোঝা গেছে আশা করি। তাহলে সূত্র প্রয়োগ করা হলো। এরপরে কি করা হলো যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, একে আবার কি লেখা যায় যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস কি লেখা যায় বি স্কয়ার, তাহলে 2a স্কয়ার প্লাস বি স্কয়ার গুণন 4ab। এখানে বলে দিয়েছে যে অনুসিদ্ধান্ত 5 এবং অনুসিদ্ধান্ত 6 ব্যবহার করে, কারণ তোমরা জানো যে 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কিন্তু 4ab লেখা যায়। এটা কিন্তু অনুসিদ্ধান্তে দেওয়া আছে, তোমরা 5 এবং 6 দেখবা। এবং a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 2a স্কয়ার প্লাস বি স্কয়ার লেখা যায়। আমি এটা দেখাই দিই আসলে কোথায় আছে। ab ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার 4ab ইকুয়াল, এটা কিন্তু অনুসিদ্ধান্ত। ঠিক আছে, এটা অনুসিদ্ধান্ত 6। আবার দেখো যে অনুসিদ্ধান্ত 5-এ এই যে এখানে দেখো এই 2 যদি এদিকে যায় তাহলে লেখা যায় 2a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। জাস্ট এটাই কি করেছে, ইউজ করা হয়েছে। আশা করি বোঝা গেছে। ab এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে গেল, তাহলে এটাই কি প্রমাণিত, অতএব এত ইকুয়াল এত, কানে লিখে দিবা ব্র্যাকেট দিয়ে প্রমাণিত। ওকে, এবার আসি উদাহরণ কত 9। উদাহরণ 9 এর কিন্তু দুইটা পদ্ধতি আছে। আমি প্রথম পদ্ধতিতে দেখাই দেবো, দ্বিতীয় পদ্ধতি তো পরের পেজে আছে, তোমরা দেখে নিবা। a প্লাস বি প্লাস সি ইকুয়াল 50 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 83 হলে এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান কত। এটা কিন্তু মান বের করতে বলছে, প্রমাণ করতে বলেনি। তাহলে কিভাবে এটা বের করব, তো এখানে সরাসরি অনুসিদ্ধান্ত ইউজ করেছে। কি ইউজ করেছে, অনুসিদ্ধান্ত ইউজ করেছে। এই যে এই অনুসিদ্ধান্তটা, ঠিক আছে, এখানে যে অনুসিদ্ধান্ত লিখেছি সেটা ইউজ করেছে। দেখো খেয়াল করো প্রশ্নটা, যে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান দেওয়া আছে, কিন্তু এ বি প্লাস বিসি প্লাস এসি বের করতে হবে, তাই না। কি বের করতে হবে, এ বি বিসি এসি বের করতে হবে। তাহলে এটা ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার জানি। তাহলে এখানে তো এই দুইটা মান দেওয়া আছে, তো দেখো এটা দেওয়া আছে, তাই না, দেওয়া আছে। জাস্ট শুধু মানটা বসাই দিও, ডাইরেক্ট অনুসিদ্ধান্তটা প্রয়োগ করো, তোমার অ্যান্সার চলে আসবে। কীভাবে দেখো যে 2ab প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল কি লেখা যায়, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, যেটা ঠিক আছে, যেটা সরাসরি এটা প্রয়োগ করা হয়েছে। এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত। ঠিক আছে, এটা কিন্তু কি অনুসিদ্ধান্ত, সূত্র না, বারবার বলতেছে। তাহলে জাস্ট এখানে মানগুলো বসাই দেওয়া হলো 50 আর এটা কি 83, তাই না, সূত্রে কি মাইনাস, তাই না, তাহলে মাইনাস করা হলো, যে মানটা পাওয়া গেল। এখন এখানে যেহেতু সূত্রে 2 আছে, তাহলে এই 2টা দিয়ে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল 142কে 2 দ্বারা ভাগ করলে 71 পাওয়া যায়। এটাই হলো কি অ্যান্সার, আশা করা যায়
বোঝা গেছে এবং তোমরা অবশ্যই এটা সুন্দর করে কী করবা, পড়বা। এই যে এখানে যে অনুসিদ্ধান্ত কয়েকটা দেওয়া আছে এগুলো পড়বা, কারণ এই অনুসিদ্ধান্ত এবং এই সূত্র দিয়ে তোমাদের অনুশীলনীর অঙ্কগুলো করানো হবে। অনুশীলনীর জাস্ট কত নাম্বার, যে 8, 9, 10, 11, তাহলে 8, 9, 10 এবং 11 নম্বর অঙ্কগুলো তোমরা কী করতে পারবে, সলভ করতে পারবে। কোনটা দিয়ে, জাস্ট শুধু এখানকার এই অনুসিদ্ধান্তগুলো দিয়ে তোমরা এই যে এখানকার ম্যাথগুলো সলভ করতে পারবে। যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান, এই সূত্রটা প্রয়োগ, এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবো, তোমরা এই মানটা পেয়ে যাবে। দেন 9 নম্বর কী বলছে, স্কোয়ার প্লাস 10 নম্বর বলছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস এসি। জাস্ট এই সূত্রটা, এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবা, তোমরা মান পেয়ে যাবা। ঠিক আছে, আশা করি এভাবে 11 নম্বরটাও সলভ করা যায়। তো আমি এরপরেও তোমাদেরকে খাতায় ধরে ধরে এই অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করে আমি এগুলো সলভ করে দেবো এবং নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা দেখবা। এজন্য আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ উদাহরণের অঙ্কগুলো দেখালাম, যাতে এই উদাহরণের অঙ্কগুলোর মাধ্যমে যাতে তোমরা অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক সলভ করতে পারো, বিশেষ করে 7 নম্বর এবং 9 নম্বর, 7 এবং 9 নম্বরের আলোকে। তো ধন্যবাদ সবাইকে, ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবা। তো আজ এখান পর্যন্তই, আল্লাহ হাফেজ।